আল্লামা সাইদি উনি আমার শেষের দিকে 10টা মিনিট উপদেশ দিয়েছিলেন, হামজা আমার হয়তো জীবনে বের হওয়া যাবে কিনা জানি না, তবে যদি বাইরে যেতে পারো, আমার 2টা কথা বেশ ভালো মনে আছে, চট্টগ্রাম আর খুলনা, এই 2টা জায়গার নাম তিনি বলেছিলেন যে এই 2 জায়গায় যদি যেতে পারো, বাংলার জনগণকে এই 2 জায়গায় জানাবে কোনদিন আমি কোরআনের কথা বলতে পিছপা হইনি, তোমারও নির্দেশ দিলাম কোনদিন পিছপা হবা না। এটা আমার মাথায় হাত দিয়েছিল, আমার মনে হচ্ছে এখন ওনার হাত আমার মাথায় লেগে আছে। আমি ওনার ওই কথাটা যেন মরণের আগ পর্যন্ত মেনে চলতে পারি, আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। কারণ সেই জবান কোরআন বলে, ওই জবানে কোনো ভয় থাকা উচিত না। কথা বলেন। রব্বুল আলামিন বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই যে একখানা কিতাব হে নবী আপনাকে আমি দিলাম, কি করবেন এটা নিয়ে? মানুষকে যখন এটা দিয়ে সতর্ক করবেন, আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা না আসে, কোনো ভয় ভীতি দ্বিধা দ্বন্দ্ব সংশয় সন্দেহ, এরকম 33টা অর্থ আছে এই শব্দের। আপনার মনের ভেতরে যেগুলো জায়গা না পায়, আমরা তো ওই মন নিয়েই কথা বলতে চাই, কিন্তু এই 15.5 বছরে ওই মন নিয়ে কথা বলতে গিয়ে সালেমরা আমারে আটক করে রেখেছিল। আমার মতো হাজার হাজার আলেমদেরকে তারা জেলখানায় আটক করেছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আলেমদের কণ্ঠ রোধ করা গেছে। মুফতি জসিমউদ্দিন রহমানী 12 বছর পরে বের হয়ে আপনি তাকে থামাতে পেরেছেন। মাওলানা মামুনুল হক 3 বছর পরে বের হয়ে থামাতে পেরেছেন। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি 13 বছর পরে যদি বের হতেন, তাকে থামাতে পারতেন না। যে আল্লাহ আমাদের কোরআন শোনার জন্য নিয়ে আসলেন, আল্লাহ আমাদেরকে 5টি জিনিস দিয়েছেন। এই 5টি নিয়ামতের ভেতরে পৃথিবীতে আমরা মিলিয়েছি। বিজ্ঞান প্রমাণ করেছে এই 5টা বিষয় দুনিয়ার কারোর সাথে কারো মেলে নাই, কিয়ামত পর্যন্ত মিলবেও না। তার ভেতরে 1 নম্বরে এই যে কথা বলতে পারছি, কণ্ঠের স্বর। যতই কাছাকাছি মনে হোক, জীবনেও একরকম পাবেন না। বিজ্ঞান জানাচ্ছে এই কথা তৈরি হওয়ার জন্য কণ্ঠনালীর ভেতরে 27টা স্তর পার করা লাগছে। 27টা ধাক্কা খাওয়ার পরে একটা কথা যখন সর্বশেষ বের হয়, তখন ওর ধরনটা পাল্টিয়ে যায়। আমার সাথে অধ্যক্ষ মোহাম্মদ তাহের সাহেবের কথা জীবনেও মিলাতে পারবেন না। হয়তো 1 থেকে 26 পর্যন্ত স্তরগুলো ঠিক আছে, একটার পরে একটা 27 নাম্বার যখন বের হবে, কথাটা আল্লাহ পাল্টিয়ে দেবে। তার ঢং, তার আওয়াজ, তার সিস্টেম আমার আল্লাহ নিজে কন্ট্রোল করে পাল্টিয়ে দেন। প্রতিটি জায়গায় একজন করে ফেরেশতা বসে আছে। 2 নম্বরে আমরা পেয়েছি বিজ্ঞান ভিত্তিক এই যে আমাদের জহব্বা, এই জহবার ভেতরে 1,17,000 এখানে 1,17,000 সেল দেওয়া আছে। এর ভেতরে 357টা স্তর আছে। স্তর 1 লক্ষ, এর উপরে 1 লক্ষ না 1.5 কোটির উপরে আচ্ছাদন স্তর আল্লাহ আমাদের এই জহব্বার ভেতরে সাজিয়ে দিয়েছেন। আপনি যদি 1.5 কোটি খাবার এই পৃথিবীতে খেতে থাকেন, এক একটা জিনিসের স্বাদ এই জহব্বা আলাদা আলাদা বলে দিতে পারবে। আমি বিশ্বের যতগুলো দেশ ঘুরেছি, বাংলাদেশ সহ যতগুলো খাবার আমি খেতে পেরেছি, অন্যান্য দেশের কথা বাদ দিলাম, বাংলাদেশে গাজীপুরে কাপাসিয়া থানার নিরিবিলি একটা হোটেল আছে, সেখানে 180 প্রকার খাবার আমি পেয়েছি।
আমার জহব্বার ভেতরে আল্লাহ স্বাদ নেওয়ার জন্য 1.5 কোটি স্তর দিয়েছেন। পৃথিবীর কোন রেস্তোরাঁ, কোন রেস্টুরেন্ট, কোন হোটেলে, কোন বাড়িতে আজ পর্যন্ত 1.5 কোটি প্রকারের খাবার কেউ রান্না করতে পেরেছে? পারবে? সবচাইতে বেশি হয় নিরিবিলি হোটেলে 180 প্রকার, এর উপরে আমি আর পাইনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জহব্বার যে স্তর দিয়েছেন, এটা এক একজনের এক এক রকম স্বাদ গ্রহণ করার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। 3 নম্বরে পেয়েছি চামড়া। এই আমাদের শরীরের ভেতরে 3.5 হাত এই বডিতে 9768 প্রকার চামড়া আল্লাহ সাজিয়ে দিয়েছেন। এক এক জায়গার চামড়া এক এক রকম। সব জায়গার চামড়া যদি একরকম হতো, দুনিয়ায় কোনো কাজ আমরা করতে পারতাম না। আমার চামড়া ওনার চামড়া যদিও মনে হচ্ছে কাছাকাছি দেখতে, আমার চামড়া যদি ফেটে যায়, কেটে যায়, পুড়ে যায়, ওনার চামড়া এনে লাগিয়ে দেবেন। ডাক্তার সাহেব তো ছিলেন, চলে গেলেন, ওনাকে জিজ্ঞাসা করলো পেতেন। কোন মানুষের চামড়া আমার সাথে লাগাবেন, যত বেশি লাগাবেন তত পছন্দ ধরবে, ওই জায়গাটা নষ্ট হয়ে যাবে। আমার এই জায়গাটা যদি ভালো বানাতে হয়, আমার শরীরের এই 9768 প্রকার চামড়ার কোন জায়গা থেকে কিনে ওই জায়গায় লাগিয়ে দিলে আস্তে আস্তে ভালো হয়ে যাবে। বাড়ি যেয়ে বলবেন আল্লাহু আকবার। এরপরে বেশি আমরা আঙ্গুলের ছাপ। দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কারো সাথে আঙ্গুলের এই ছাপ কোনোদিন মেলে নাই, কোনোদিন মিলবে না। অথচ মাত্র 153টা এখানে রেখা দেওয়া আছে, মাত্র 153টা। কারো সাথে কারো মিল নেই। যদি মিলে যেত, কত মানুষের জমি জায়গা যে উলট পালট হয়েছে, তো তার ইয়ত্ত ছিল না। এরপরে আমরা পেয়েছি 5 নম্বরে মানুষের চোখ। এই চোখের ভেতরে 1,70,000 রগ আছে, মনি আছে, কর্নি আছে, লেন্স আছে, লেস আছে, ইকুয়াল আছে, ডিফ ইকুয়াল আছে। এগুলোর এক এক মানুষকে আল্লাহ এক এক রকম ভাবে দিয়েছে। কিয়ামত পর্যন্ত কারো চোখের এই স্তরগুলো, এই মণিগুলো একজনের সাথে আর একজন কিয়ামতের আগ পর্যন্ত মিলা সম্ভব না। যে আল্লাহ আমাদেরকে এগুলো দিয়েছেন, এই ময়দানে এতদিন পর্যন্ত প্রায় 17 বছর কেউ কথা বলতে পারে নাই। কোরআনের কথা হোক, বাইরের কথা হোক, অদৃশ্য শক্তি বিশেষ করে এই জালেমরা আমাদের কণ্ঠকে রোধ করে রেখেছিল। 27টা স্তর পার করে যে আল্লাহ আমাদের কথা বলার যোগ্যতা দিয়েছেন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, আমি মানুষ বানিয়েছি, আমি কথা বলা শিখিয়েছি। সুতরাং আমরা যারা কথা বলতে পারছি, যে আল্লাহ 5টা নিয়ামত আমাদেরকে আলাদাভাবে দিয়েছেন, সে আল্লাহর জন্য পড়ছে আলহামদুলিল্লাহ। মাথার ভেতরে বিজ্ঞান প্রমাণ করছে, আমি যা বলছি স্তরগুলো আপনি মিলাবেন। এই মাথার ভেতরে পুরাটাই 7টা জিনিস আল্লাহ এর ভেতরে ঢুকিয়ে রেখেছেন। ফ্রন্টাল লব আছে, এখানে প্যারাইটাল লব আছে, টেম্পোরাল লব আছে, অক্সিপিটাল লব আছে, মোটর কর্টেক্স আছে, সেন্সরি কর্টেক্স আছে, বাক শক্তি আছে। এর এক একটার ভেতরে 6টা করে জিনিস ঢোকানো আছে। কেউ ব্যথা অনুভব করে, কেউ সুখ পায়, কেউ শান্তি পায়, কেউ দুঃখ লাগলে টের পায়, কেউ আনন্দ পেলে টের পায়। এরকম 70,000 জিনিস আমাদের এই মাথার ভেতর থেকে ওরা শরীর আল্লাহ কন্ট্রোল করার জন্য দিয়ে রেখেছেন। 70,000 তার বলা হয়, যেগুলোকে সূক্ষ্ম সূক্ষ্ম তার দিয়ে। বিজ্ঞান জানিয়েছেন, একটা তার যদি অকেজে হয়ে যায়, আপনি পাগল হয়ে যাবেন, নিজের পায়খানা নিজে খাবেন। সুতরাং যে আল্লাহ এখনো পর্যন্ত আমাদের সবগুলো অর্গান ঠিক রেখে সুস্থ রাখলেন, জবান খুলে তার জন্য বলেন আলহামদুলিল্লাহ।
নবীজির হাদিস পড়েছিলাম আমরা। তিরমিজি শরীফে নবীজি বলেন, মান ইত্তাবাআল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। পৃথিবীতে যেই লোকটা আল্লাহর পাঠানো এই আখেরি কালাম কোরআনে কারিম বাদ দিয়ে কোন জায়গায় হেদায়েত পাওয়ার জন্য ছুটে যাবে, তার নিয়ত যদি ভালোও থাকে, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেবে। চট্টগ্রামবাসী শব্দের দিকে খেয়াল করলে আমরা দেখি, নবীজি যদি দল্লা ইয়াদিল্লু দিতেন, সোলাসি মুজাররদ থেকে যদি এ শব্দটা আসতো, বাংলা অর্থ দাঁড়াতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। কিন্তু আদাল্লা ইয়াদিল্লু বাবে ইফআল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে, আপনার হয়তো নিয়ত ভালো ছিল, এমন কোন জায়গায় গিয়েছিলেন ভালো হওয়ার নিয়তে, কিন্তু সেখানে কোরআনে কারিম ছিল না, কোরআনের কর্মসূচি ছিল না। এই জন্য আল্লাহ নিজে রাগ করে আপনাকে দায়িত্ব নিয়ে আরো গোমরা বানিয়ে দেবেন। বলেন নাউজুবিল্লাহ। কথাটা ওজন কত আপনি এখনো টের পাননি। ও চট্টগ্রামবাসী, খুব খেয়াল করে হাদিসের দিকে মনোনিবেশ করেন। নবীজির কথা ছিল আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেবে। যেহেতু হেদায়েত আমি নিজের হাতে করে এখানে নিয়ে আসি নাই, আর এটা আল্লাহ কারো হাতে দেয়নি, কিয়ামত পর্যন্ত কারো হাতে আল্লাহ দেবেও না। কোরআনে কারিম জানিয়েছে, লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সূরা বাকারা 3 নম্বর পারার ভেতরে আছে, 5 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 272 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আয়াতের তাফসির আমি প্রায় 12 থেকে 13টা তাফসির মিলিয়ে দেখেছি। সব মুফাসসির আয়াতের ব্যাপারে বক্তব্য একই দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, হেদায়েত দেওয়া হে নবী আপনার কাজ না, এটার দায়িত্ব শুধুমাত্র আমি আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা একবার গাছ লাগাচ্ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ তিনি আনন্দে লাফিয়ে উঠলেন। লোকজন জিজ্ঞাসা করে, আবু হুরায়রা ভালোই তো লাগছিল, হঠাৎ করে আনন্দে লাফালেন কেন? হযরত আবু হুরায়রা বলেন, এই কিছুক্ষণ আগামী নরের দরবারে ছিলাম, বিশ্ব নবীর দরবারে থেকে দেখলাম একটা আয়াত নাযিল হয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি যাকে চান ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না, এটা আমি আল্লাহ যাকে ইচ্ছা করি শুধু তাকেই দান করি। এটা নবীজির হাতে যদি থাকতো, আল্লাহর নবী নিজের আত্মীয় স্বজন বংশের লোকদেরকে হেদায়েত গুলো দিয়ে আমার পর্যন্ত হয়তো আসতো না। আল্লাহ যেহেতু নিজের হাতে রেখেছেন, আমার মতো আবু হুরায়রাকে আল্লাহ যে পথ দেখিয়েছেন, এই জন্য আমি আজ আনন্দে হাসতেছি। বলেন সুবহানাল্লাহ। চট্টগ্রামবাসী, আমি যে কথাটাই হাদিস থেকে তুলে আনতে চাই, যেখানে কোরআন নেই ওখানে যদি আপনি ভালো হওয়ার নিয়তেও থাকেন, আপনাকে খারাপ বানিয়ে দেবে হামজা। কে? আরো জোরে আর একবার বলেন কে? তাহলে হাদিস থেকে আজকে একটা জিনিস নিয়ে যাওয়া লাগবে বাড়িতে। যেহেতু কণ্ঠটা আমার বসা, চাপ দিয়ে কথা বলা যাচ্ছে না, আপনারা জবাব জোরে দেবেন। এই দেশে এখন 48,000 পীরের দরবার আছে সরকারি জরিপে, বেসরকারি জরিপে আরো বেশি, আর এই চট্টগ্রাম বিভাগে এগুলো আরো বেশি। এই অঞ্চলে তো ঘরে ঘরে আল্লাহর ওলি,
এক কথা বলেন না কেন? ঘরে ঘরে পীর সাহেব। পুরুষ মানুষ শুধু পীর দাবি করে শেষ হয়ে যায় না, মহিলারাও নাকি পীর। ওটা পীর আম্মা, মহিলা পীর। আমি পীর হতে নিষেধ করি না, পীর তো ভালো জিনিস। পীর মানে উস্তাজ, পীর মানে শিক্ষক, পীর মানে মুআল্লিম। আপনি যেটা জানেন না, যিনি জানে তার কাছে জেনে নেবেন, এইটার নাম পীর। এটার নাম কি? অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের। আপনি যেটা জানেন না, ওনার যে বিষয়ে জ্ঞান আছে ওনার কাছে জেনে নেবেন, উনি আপনার পীর। ওনাকে পীর মানেন তো? এক কথা বলেন না কেন? এই হিসাবে 48,000 না 48 লক্ষের উপরে পীর হয়ে যাবে না? এজন্য পীর জিনিস ভালো, কিন্তু ব্যবহারটা আমরা খারাপ করে ফেলেছি অনেকে। আজ বাংলাদেশের মানুষের স্বভাব, যে জিনিস যত ভালো বের হয় খুব তাড়াতাড়ি এই দেশের মানুষ তার নকল তাড়াতাড়ি বের করতে পারে। পীর তো ভালো জিনিস। এদেশে ইসলাম নিয়ে এসেছে পীর সাহেবরা। বাইজিদ বোস্তামি চট্টগ্রামের রহমতুল্লাহ আলাই, সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাই, আমার খুলনা বিভাগের খানজাহান আলী রহমতুল্লাহ আলাই, এই মানুষগুলো এই দেশে ইসলাম নিয়ে এসেছিলেন। তারা তো ভালো, কিন্তু এই জিনিসকে পুঁজি করে অনেকে আজ হাজারো দরবারে ব্যবসা করে খাচ্ছে। এই জন্য ওই সমস্ত দরবারে গেলে, বিশেষ করে চট্টগ্রামের বায়তুল শরফ মরহুম মাওলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাই, আমি তার জীবনী পড়েছি। ওই সমস্ত সময় তাদের দরবারে আসলে তারা কোরআন তুলে দিত। আল্লাহর এই কোরআন পড়েন, বসেন, আল্লাহকে পেয়ে যাবেন। কিন্তু আমরা আশ্চর্যের সাথে লক্ষ্য করে দেখছি, এই 48,000 দরবারের পরবর্তীতে যারা এ দরবারগুলো এখন দায়িত্ব পেয়েছে, তাদের বংশধর, তাদের সন্তানাদিরা এখনো অনেকে আর কোরআনের উপরে নেই। হাদিস ছিল কি, কোরআন যেখানে নেই ওখানে যদি আপনি ভালো হওয়ার নিয়তেও যান, আপনাকে খারাপ বানাবে কে? এই জন্য এই সমস্ত দরবারগুলোতে মানুষ কিন্তু ভালো হওয়ার নিয়তে আমরা যাই, কিন্তু অধিকাংশ জায়গায় দেখি ভালো হওয়ার পরিবর্তে মানুষ আরো খারাপ হয়ে যায়। আমি নাম ধরে বলছি আপনাকে সরাসরি জানার জন্য। এই বাংলাদেশে হাজার হাজার দরবারের ভেতরে অন্যতম একটা দরবার রাজার কুতুববাগ। এই কথা বলেন না কেন? দেওয়ানবাগ। ওদিকে ফরিদপুরের আটরশি, সুরেশ্বরী, চন্দ্রপাড়া, আমার কুষ্টিয়ার লালনের মাজার, এই চট্টগ্রাম, সিলেট, বরিশাল, এ সমস্ত বিভাগ থেকে মানুষেরা দলে দলে পালে পালে কুষ্টিয়ার লালনের মাজারে যায়। আপনারা যান তো ভালো হওয়ার নিয়তে, যে ওখানে আল্লাহর ওলি শুয়ে আছে লালন শাহ, কিন্তু ওখানে কোরআন চলে না, কোরআনের কোন কর্মসূচি ওখানে নেই। ওখানে সব হয় প্রকাশ্য শিরিক, কুফরি আর বেদাত। সারা বাংলাদেশ সহ বিশ্বের আমি যতগুলো জায়গার খবর জানি, গাঁজা খেলে পুলিশে ধরে না আমি পাইনি, কিন্তু লালনের মাজারে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। পৃথিবীতে আমার মনে হয় একটা নিরাপদ জায়গা যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। এই জায়গায় মানুষ যাচ্ছে ভালো হওয়ার নিয়তে, ভালো হওয়ার পরিবর্তে মানুষ আরো খারাপ হয়ে যাচ্ছে। এই কারণে আগে বিড়ি খেত না, এখন বিড়ি খায়। আগে গাঁজা খেত না, এখন গাঁজা খায়। এই কথা বলে না কেন? কেন? কারণ কোরআন নেই। তুই ওখানে গেলি কেন? বলেন বলেন। সুতরাং এই বাংলাদেশে 48 না 48 লক্ষ যদি দরবার তৈরি হয়, যেই দরবারে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে, ওই দরবারে আমি আজকে থেকে নেই।
কারা কারা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে পারবেন দেখি হাত তোলেন মুসলমান। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি যে কথাটা বললাম এটা যদি সত্যিই মেনে নিতে পারেন, শুধুমাত্র এই কয়জন আমার সামনে না, এটা রেকর্ড হচ্ছে তামাম দুনিয়ার বাংলা ভাষাভাষী মানুষ যারা আছে যেখানে অনুষ্ঠিত হতো, এগুলোর ভেতরে টিভির পর্দা দেওয়া আছে, অনেক কারারক্ষীর মাধ্যমে এই মেমোরি কার্ডে ওয়াজ তাফসীর এগুলো ভরে মানুষকে দেওয়া হতো, ওরা শুনতো। তার মানে কাল এই মাহফিলটা চট্টগ্রামের নামে বাংলার বিভিন্ন জেলখানায় আসামিরা শুনতে পাবে। বহু মানুষ ওর ভেতরেও বিভ্রান্ত হয়। আমি একটা উদাহরণ বলছি, আমার সাথে জেলখানায় ছিল একজন 25 বছর চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন। আমরা 2:30-3টায় উঠতাম জিকির করার জন্যে, তাহাজ্জুদ পড়ার জন্যে। দেখতাম ওই ভাই 3টার দিকে উঠে জোরে জোরে জিকির করতেছে, কোন জাতের জিকির না, বানানো জিকির। কি জিকির? উনি জিকির করছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কি গো? মাওলানা মামুনুল হক আর আমি এক জায়গায় ছিলাম, নামাজ ভুল হয়েছে তোর জিকিরের ঠেলায়। একদিন ডাক দিয়ে বললাম যে ভাই কি করেন? হুজুর জিকির করি। কিসের জিকির? রসুলের এশকে। ও, আপনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিকির পেয়েছেন কোথায়? বলছে আমার এই জেলখানায়, আমার রুমে একজন সবুজ পাগড়ি মাথায় দেওয়া মাইজ ভান্ডারী বাবার মুরিদ এসেছিল, উনি আমাকে এই জিকির শিখিয়েছে যে তাড়াতাড়ি যদি বের হতে চান তাহলে ইয়া রাসূলুল্লাহ জিকির করেন। মাওলানা মামুনুল হক আর আমি দুইজন বললাম যে ভাই ইয়া রাসূলুল্লাহ বলে কোনো জিকির নেই, জিকির একটা ইবাদত। রাসূলের নামে আপনি দরুদ শরীফ পড়তে পারেন, কিন্তু জিকির যদি করতে হয় এই পৃথিবীতে একমাত্র করা লাগবে আমার আল্লাহর নামে। কোরআনে কারীম জানিয়েছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। সূরা ফুরকান 68 নম্বর আয়াতের প্রথম অংশে আছে রব্বুল আলামিন বলেন রহমানের বান্দা তো তারা যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না। চট্টগ্রামবাসী, সারা বাংলাদেশের 64 জেলাতে আমার এই ছোট্ট জীবনে আমার যাওয়া আছে। আমি দেখেছি সবচাইতে বেশি জিকিরের নামে ভণ্ডামি হয় চট্টগ্রাম বিভাগে। জিকির একটা ইবাদত, এইটা নিয়ে পাগলামি শুরু হয়েছে। আপনি আল্লাহ বাদে কারো নামে জিকির করতে পারবেন না। এই কথা বলেন না কেন? এই যে ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া কোন বিভাগে? চট্টগ্রাম। বলেন বলেন, এখান থেকে জিকির গুলো বেশিরভাগ আবিষ্কার হয়। এরা আল্লাহর নামে কিছুক্ষণ জিকির করার পরে দেখি জিকির করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী বাবা, দয়াল বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, শাহ আলী বাবা। সাবধান মুসলমান, এদের পরবর্তীতে 69 নম্বর আয়াত ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন আমার নামে জিকির করে আর পাশাপাশি অন্য কাউকে যারা জুড়ে ডাকে তাদের শাস্তি হবে ডবল। এদের লাইভ চলছে, আমি জানি ওনাদের কানেও যাচ্ছে। ও চট্টগ্রামের মুসলমানেরা, আপনার হাতে পায়ে ধরে বলছি আমি আপনাকে বাঁচাতে চাই। আমি কোরআন দিয়ে দলিল দিয়েছি। আপনি যে বাবার কথা মতো জিকির করেন, উনি যদি কোরআনের দলিল দিতে পারে আমি আজকে আয়াত পড়বো না, আর বাদ দিয়ে দেব।
কিন্তু আপনাকে কোরআনের দলিল দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিসের কেল্লা বাবা, কিসের ফতে বাবা, কিসের শালি বাবা? কোন বাবার নামে দুনিয়ায় জিকির নেই। জিকির হবে কার নামে? এমনকি লাভ ফাল দেওয়াও জিকিরে নেই। জিকির হবে মনে মনে, কান্না জড়িত কণ্ঠে, মৃদু আওয়াজ দিয়ে, আবেগ দিয়ে। সূরা আরাফের 205 নম্বর আয়াতে 6 নম্বর আয়াতে আল্লাহ দলিলগুলো দিয়েছেন, আর আপনি বানিয়ে নিয়েছেন। এত জোরে জোরে লাফান, ফেরেশতারা পর্যন্ত আশ্চর্য হয়, আসলাম কোন দেশে। সাবধান, আজকে থেকে আর জিকির করা যাবে না আল্লাহ বাদে অন্য কোন নামে। জেলখানায় 25টা বছর ওই লোকটা, সে একটা মাজলুম মানুষ হয়ে গেছে। তাকে আপনি একটা ভালো জিকির শিখিয়ে দেবেন না, একটা নতুন আবিষ্কার করা জিকির আপনি শিখিয়ে তার জীবনটা আপনি ভুল পথে ঠেলে দিলেন। নিজেও তো জাহান্নামে যাচ্ছেন, ওই মানুষটাকেও সাথে নিয়ে যাচ্ছেন। এই কথা বলেন না কেন? সুতরাং বাংলাদেশে আলেম নামে কিছু জালেম পয়দা হচ্ছে। আমি নাম নিতে চাই না, তাদের আমার ঘৃণা লাগে। এই মানুষগুলো আজিয়ালি বাবা, শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবার নামে জিকির করে আপনাদেরকে দিয়েও করায়। ওরা জাহান্নামে যাচ্ছে, যাক, ওদের শাস্তি হবে ডবল। আপনি আমি ওদের সাথে যেতে চাই? বলেন। সুতরাং আজকে সিদ্ধান্ত নিয়ে যারা হাত তুলেছেন, কোরআন যেখানে নেই আমি ওখানে আজকে থেকে আর নেই, তাহলে হেদায়েত আপনাকে আমার আল্লাহ দেবে। দ্বিতীয় পয়েন্টে পেয়েছি, বাংলাদেশে এখন 48টা রাজনৈতিক নিবন্ধিত দল, এর বাইরে আরো আছে নিবন্ধনের বাইরে, সব মিলে প্রায় 84টা হবে। যতগুলো দল এই দেশে রাজনীতি করছে, যেই দলের কর্মসূচিতে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, আল্লাহর কসম আপনি যদি ভালো হওয়ার নিয়তেও সেখানে থাকেন, নিজে আল্লাহ দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। ঠিক আছে, বীর চারতলাবাসী, আজকে থেকে এখনই সিদ্ধান্ত পরিবর্তন করা লাগবে। আমি আমার বাবার কথা বলছি না, আল্লাহর কসম আমি আমার ঈমান থেকে কথা বলছি। সুতরাং এই দেশে যেই রাজনৈতিক দলের কর্মসূচিতে কোরআন নেই, ওখানে যদি আমার বাবাও দলের প্রতিষ্ঠাতা হয়, আমি ওখানে যদি যাই আমাকে খারাপ বানিয়ে দেবে কে? সুতরাং আমি আমার বিশাল আখেরাত নষ্ট করতে চাই না। যেই দলে কোরআন নেই ওই দলে আমি নেই। কারা মন থেকে রাজি আছেন দেখি? লিল্লাহি তাকবীর। এই দেখেন তো, হাত তোলেনি কে? দেখেন, আলহামদুলিল্লাহ, মাহফিল সাকসেস। বসেন, আমি তো বসতে আড়াতে বলি না, বসেন। আলহামদুলিল্লাহ, মাহফিল সাকসেস। আর ওয়াজ লাগবে না, এবার মোনাজাত করে দি। আবার কি ওয়াজ করব? যেই দরবারে কোরআন নেই, যেই দলে কোরআন নেই, এগুলো বাদ দিলে বাংলাদেশে একামতে দিন ছাড়া আর কিছু থাকে না। কথা বলেন না কেন? দলমত নির্বিশেষে হাদিসের এই উপরে আমল করার তৌফিক কামনা করছি, আল্লাহ যেন দান করেন। বলেন আমিন। নতুন বিষয়ের উপরে আলোচনা করব আপনাদের সামনে, কিন্তু কণ্ঠ সাপোর্ট করছি না। জোরে কথা বললে এই যে স্তরগুলো ভেঙে যাচ্ছে। কয়টা স্তর পার করে কথা হয়? একটু মাঝে মাঝে ঝামেলা হলে আপনারা কিছু মনে করেন না, আসলে সাপোর্ট দিচ্ছে না। 3টা বছরে জালেমরা এমন কোন টর্চার করে নাই। ফাঁসির ওই কন্ডেম ছেলে আমার 11 ঘন্টা টাঙিয়ে মাজায় দড়ি দিয়ে পিটিয়েছে। খাবার দাবার তো দিতই না, ওই যেন মরে না যায় তাই। যোগাযোগ বিচ্ছিন্ন। আমার দিকে সিসি ক্যামেরা তাক করা, কেউ যেন আমার সাথে কথাও না বলে।
আর দায়িত্বে দিতেও আমার কারারক্ষী যারা দেবদুলাল, সুব্রত বালা, কাঞ্চন কুমার, অসিত রায়, তো সব আল্লাহর ওলি। এর কাছে আলেমি কি আর জালেমি কি? ওর কাছে যে দুই একটা কোরআন হাদিসের কথা বলবো, ও তো আল্লাহকে বিশ্বাস করে না। এই যেখানে ভূতের ভয় সেখানে রাত হয়, এমনি 5-6 দিন আছি জ্বরে, এরপরে আবার এই বড় অনুষ্ঠানটা আমার কপালে পড়ে গেছে। আমি এক কথায় জবাব দিলাম না মাহফিল, যা বলার হয়ে গেছে। কিন্তু আপনারা যদি এই দুইটা কথা ঠিক রাখতে পারেন, আল্লাহর কসম এদেশে ইসলাম সামনে আমাদের চোখে আমরা দেখতে পাচ্ছি। কারণ বিজয় যদি আসে তাহলে 9টা লক্ষণ আল্লাহ মানুষকে দেখায়। সূরা নসরের প্রথম 2টা আয়াতে আপনি দেখবেন 2টা আছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন। বিজয়ের চিহ্ন, নমুনা, সিমটাম 9টা। কয়টা? তার প্রথমটা হচ্ছে ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। আপনি 2024 সালের আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত জরিপগুলো দেখবেন, বাংলাদেশ সহ ইন্টারন্যাশনাল যত জরিপ আছে এগুলোর খোঁজ খবর রাখা লাগবে আমাদের চোখ কান খোলা রেখে। এর আগের জরিপ আমি দেখেছিলাম, মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো এদেশে ইসলাম কায়েম হোক। মাত্র 100 জনের 15 জন, তার ভেতরে হয়তো একজন আলহাজ শাহজাহান চৌধুরী আছে। এই 100 জনের 15 জনের ভেতরে উনি একজন। অথচ এই 5.5 মাসের ব্যবধানে ভয়েস অফ আমেরিকা, মাইক্রোসফট, আমেরিকার গোয়েন্দা সংস্থা 3 দিন আগের রিপোর্ট, ওরা বাংলাদেশ সহ বিশ্বের যতগুলো দেশ নিয়ে রিপোর্ট করে, ওরা তো আর আমাদের মামাতো ভাই খালাতো ভাই না। এই কথা বলেন না কেন? কোরআনের বর্ণনা, লাতাজিদান্না শাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে নবী, আপনি মুসলমানদের চরম এবং পরম শত্রু, দুশমন হিসাবে 2টা জাতিকে দুনিয়ায় দেখবেন, জঘন্যতম দুশমন। একটা হচ্ছে ইহুদি আর একটা মুশরিক। ইহুদি তো আছেই, মুশরিক বলতে এখানে খ্রিস্টানরাও, কারণ তারা 3 খোদায় বিশ্বাসী। পৃথিবীতে শুধু মুসলিম বাদ দিয়ে 4,500 ধর্মের লোক আছে, সবাই প্রকারান্তে মুশরিক। এই কথা বলেন না কেন? সেই হিসাবে তারা যেহেতু মুশরিক, ওরা কখনো মুসলমানের কোনো উপকার হোক এমন খবর প্রকাশ করা ওদের দ্বারা সম্ভব না। এদের সত্যটা প্রকাশ করে দিয়েছে। আমেরিকার গোয়েন্দা সংস্থা জানিয়েছে বাংলাদেশে 3য় একটা ইসলামপন্থী শক্তির উত্থান হতে যাচ্ছে। এই দেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে যে দেশে ইসলাম কায়েম হোক। আলহামদুলিল্লাহ। সেই হিসাবে আমি বিশ্বাস করি সূরা নসরের এই 2 নম্বর আয়াত 100 ভাগ। আপনারা না 98 ভাগ? কত ভাগ? ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করবে। আগে আলহাজ শাহজাহান চৌধুরী যদি কুষ্টিয়ায় যেতেন, খুব বেশি হলেও 200 থেকে 500 মানুষ হতো। এখন শাহজাহান চৌধুরী কুষ্টিয়ায় যাক, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান কুষ্টিয়ায় যাক, চরমনায়ের পীর সৈয়দ রেজাউল করিম সাহেব যাক, 200-500 না, 2 থেকে 5 লাখ মানুষ কমপক্ষে হবে, কোনো ব্যাপারই না। এটা আফওয়াজার ভেতরে পড়ে না। মাত্র 5 মাসের ব্যবধানে যদি অবস্থা আল্লাহ তৈরি করে দেয়, আর 5 মাস যেতে দেন। এই জন্য সৈয়দ মুফতি রেজাউল করিম হাফিজাহুল্লাহ
3 দিন আগে উনি সাংবাদিকদেরকে জানিয়েছেন যে নির্বাচন 1 থেকে 1.5 বছর পর হোক, অসুবিধা নেই। পেছন দিক থেকে দেখলাম একজন জামা টেনে ধরছে। তার মানে সে বুঝে ফেলেছে যে না, হবে না। এ হুজুর সব এক হয়ে গেছে। দেশের দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামের আগে যাদের মোহাম্মদ, নামের শেষে হুসাইন, এদেরকে আর থামানো যাচ্ছে না। এরা সব এখন এক হয়ে গেছে। সুতরাং আমি বিশ্বাস করছি কিছুদিনের ভেতরে দেখবেন 100 জনের 100 জন মানুষ বাংলাদেশে বলবে আমরা কোরআনের রাজ কায়েম করতে চাই। আল্লাহ যেন এটা দেখে মরার তৌফিক দেন, বলেন আমিন। জেলখানার 3টা বছরে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম, আল্লাহর সাথে সম্পর্ক